সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকের গুরুত্বপূর্ণ সংবাদে। প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। ১.৫ থেকে ২ বছরে নতুন পে স্কেল বাস্তবায়ন হবে এবং নতুন সরকারের সামনে কঠিন পরীক্ষা, ঘর ও বাইরের ৭টি বড় চ্যালেঞ্জ। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তার আগে ছোট্ট একটি আবেদন, যদি আপনি ন্যায় ও মানবতার পক্ষে থাকেন, লাইক দিন। নতুন পে স্কেলের পক্ষে থাকেন, কমেন্টসে লিখে জানান এক দফা এক দাবি, পে স্কেল চাই। আর সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটি, কারণ আমরা বলি সেই কথা যা অনেক মিডিয়া আড়াল করে। এখন চলুন বিস্তারিত দেখা যাক। অন্তর্বর্তী সরকারের দায়িত্ব ছাড়ার প্রাক্কালে দেশের অর্থনীতি ও বহুল আলোচিত নতুন বেতন কাঠামো নিয়ে গুরুত্বপূর্ণ পর্যবেক্ষণ তুলে ধরেছেন অর্থ উপদেষ্টা সালেহুদ্দিন আহমেদ। মঙ্গলবার নতুন মন্ত্রিসভার শপথ গ্রহণের আগে এক সাক্ষাৎকারে তিনি জানান, সরকারি কর্মকর্তা কর্মচারীদের জন্য প্রস্তাবিত নতুন পে স্কেল একবারে নয়, বরং ১.৫ থেকে ২ বছরের সময়সীমায় ধাপে ধাপে বাস্তবায়ন করা উচিত। বেতন বৃদ্ধির যৌক্তিকতা ও বাস্তবায়ন কৌশল। সালেহুদ্দিন আহমেদ উল্লেখ করেন, দীর্ঘ ১ যুগ ধরে বেতন না বাড়ায় নিম্ন আয়ের কর্মচারীরা চরম সংকটে আছেন। ২০তম গ্রেডের ৮,০০০ টাকা মূল বেতনে বর্তমান বাজারে চলা অসম্ভব। তিনি বলেন, ভারত বা পাকিস্তানেও নিয়মিত বেতন বাড়ে, তাই বাংলাদেশে এটি বাস্তবায়ন করা এখন সময়ের দাবি। তবে বাজেটের ওপর চাপ কমাতে প্রতি ৬ মাস অন্তর কিস্তিতে এটি কার্যকর করা যেতে পারে। ১.৫ বছরের অভিজ্ঞতা ও অর্জন। অর্থ উপদেষ্টা হিসেবে নিজের মেয়াদকে অত্যন্ত রোমাঞ্চকর অভিহিত করে তিনি বলেন, নীতি নির্ধারণী সিদ্ধান্ত কিভাবে সাধারণ মানুষের জীবনে পরিবর্তন আনে তা তিনি কাছ থেকে দেখেছেন। বিশেষ করে রমজানে খেজুরের শুল্ক হ্রাস এবং ট্রাকে করে স্বল্পমূল্যে সবজি বিক্রির উদ্যোগগুলো সাধারণ মানুষের মধ্যে স্বস্তি এনেছিলেন বলে তিনি জানান। আমলাতন্ত্র ও তিক্ত অভিজ্ঞতা। সচিবালয়ে বেতন ভাতার দাবিতে ঘেরাও হওয়াকে নিজের অন্যতম তিক্ত অভিজ্ঞতা হিসেবে বর্ণনা করেন তিনি। আমলাতন্ত্র প্রসঙ্গে তার পর্যবেক্ষণ হল, অনেক কর্মকর্তা দেশের স্বার্থের চেয়ে নিজের ক্যারিয়ার ও পছন্দমতো বদলি নিয়ে বেশি মনোযোগী থাকেন, যার ফলে অনেক গুরুত্বপূর্ণ ফাইল দীর্ঘ সময় পড়ে থাকে। তিনি কর্মকর্তাদের আরও দেশপ্রেমিক ও গতিশীল হওয়ার আহ্বান জানান। নতুন সরকারের প্রতি বিশেষ পরামর্শ এবং সাকসেসের নোট। নির্বাচিত সরকারের নতুন অর্থমন্ত্রীর জন্য কয়েক পৃষ্ঠার একটি সাকসেসের নোট রেখে যাচ্ছেন সালেহুদ্দিন আহমেদ। এতে তিনি কিছু মূল সুপারিশ করেছেন। ব্যাংক সংস্কার। ব্যাংক খাতের চলমান সংস্কার কার্যক্রম কোনোভাবেই থামানো যাবে না। জবাবদিহিতা। অনিয়ম রোধে খোদ বাংলাদেশ ব্যাংককেও জবাবদিহিতার আওতায় আনতে হবে। পুঁজিবাজার, মানি মার্কেট ও ক্যাপিটাল মার্কেটের মধ্যে সমন্বয়ে আরও বাড়াতে হবে। সবশেষে তিনি আশাবাদ ব্যক্ত করেন যে নির্বাচিত সরকার নিষ্ঠার সাথে কাজ করলে বাংলাদেশের অর্থনীতি দ্রুত একটি শক্তিশালী অবস্থানে পৌঁছবে। এবং নতুন সরকারের সামনে কঠিন পরীক্ষা। প্রায় ২ দশক পর বাংলাদেশে রাষ্ট্র ক্ষমতায় ফিরেছে বিএনপি। দীর্ঘ প্রতীক্ষার পর দেশে ফিরে প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন তারেক রহমান। তবে নতুন এই সরকারের জন্য আগামী দিনগুলো কতটা স্বস্তিদায়ক হবে তা নিয়ে চলছে নানা বিশ্লেষণ। দায়িত্ব নেওয়ার শুরুতেই তারেক রহমান সরকারকে মোকাবেলা করতে হচ্ছে অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক পর্যায়ের অন্তত ৭টি বড় বিপদ। ১. ভঙ্গুর অর্থনীতি ও বাজার নিয়ন্ত্রণ। বর্তমানে দেশের মূল্যস্ফীতি ৯% উপরে। ক্ষমতা গ্রহণের পরপরই শুরু হচ্ছে পবিত্র রমজান মাস। এই মাসে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখা এবং বাজার সিন্ডিকেট ভাঙা হবে নতুন সরকারের প্রথম অগ্নিপরীক্ষা। ২. ব্যাংক খাত ও ঋণের বোঝা। ব্যাংক খাতে থেলাপি ঋণের পরিমাণ এখন ৬,৪৪,০০০ কোটি টাকা ছাড়িয়ে গেছে। এছাড়া ২০২৬ সালে বিদেশি ঋণের কিস্তি পরিশোধের বিশাল চাপ এবং এলডিসি উত্তরণ পরবর্তী অর্থনৈতিক ধাক্কা সামলানো সরকারের জন্য বড় মাথা ব্যথার কারণ হবে। ৩. আইন শৃঙ্খলা ও মব জাস্টিস। দলীয় কর্মী পরিচয়, দখলদারি, চাঁদাবাজি এবং বর্তমান সময়ে আলোচিত মব কালচার বা গণপিটুনির মতো ঘটনা কঠোরভাবে দমন না করলে আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা কঠিন হবে বলে মনে করছেন রাষ্ট্রবিজ্ঞানীরা। ৪. দলীয় শিস্তা। দীর্ঘ ১৭ বছর দেশের বাইরে থাকার পর ফিরে আসা তারেক রহমানের জন্য নিজের দলের অভ্যন্তরীণ কোনো দল মিটিয়ে শিস্তা ফিরিয়ে আনা এক বড় পরীক্ষা। বিশেষ করে দুর্বৃত্তরা জন্য দলের নাম ভাঙিয়ে অরাজকতা করতে না পারে তা নিশ্চিত করাই হবে তার নেতৃত্বের চ্যালেঞ্জ। ৫. কূটনৈতিক ভারসাম্য ও ভূ রাজনীতি। ভারত, যুক্তরাষ্ট্র, চীন ও পাকিস্তানের সঙ্গে সম্পর্কের ভারসাম্য বজায় রাখা নতুন সরকারের জন্য বেশ জটিল কাজ। যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য, চীনের সঙ্গে সামরিক ও অবকাঠামো সহযোগিতা এবং ভারতের সঙ্গে দ্বিপাক্ষিক অমীমাংসিত ইস্যুগুলো নিয়ে কূটনৈতিক বুদ্ধিমত্তার পরিচয় দিতে হবে নতুন সরকারকে। ৬. জুলাই সনদ ও ৩১ দফা বাস্তবায়ন। আন্দোলনের সময় দেওয়া জুলাই সনদ অনুযায়ী রাষ্ট্র মেরামত এবং বিএনপির নিজস্ব ৩১ দফা বাস্তবায়ন করা জনগণের প্রত্যাশা পূরণের ক্ষেত্রে এক বড় মাইলফলক। এটি করতে গিয়ে বিভিন্ন মহলের চাপ সামলানো হবে বড় কাজ। ৭. অপতথ্য ও গুজব মোকাবেলা। বর্তমান সময়ে তথ্যপ্রযুক্তির অপব্যবহার করে নিখুঁত গুজব বা এআই নির্মিত অপতথ্য ছড়ানো হচ্ছে। নির্বাচনের পর থেকে শুরু হওয়া বিভিন্ন অপপ্রচার এবং সিন্ডিকেটের গুজব মোকাবেলা করে জনমনে সরকারের ভাবমূর্তি বজায় রাখা হবে অন্যতম প্রধান চ্যালেঞ্জ।